আসসালামু আলাইকুম। পলিয়াতে স্বাগত জানাচ্ছি আমার আজকের টক শোতে। আজকের অতিথি আছে আমাদের সাথে রাজীব সাহেব। রাজীব সাহেব এবারে আমাদের 2025 সালে বইমেলাতে তার এই বইটির নাম বলো রাজীব। টিয়ার্স অফ ম্যানেস। টিয়ার্স অফ ম্যানেস, যে বইটি টোটালি ইংলিশ ভার্সনে করা আর কি, রাইটিং করা। এবং রাজীব ভাই খুব জুনিয়র একজন মানুষ এবং এত সুন্দর থিমে বইটি প্ল্যানিং করে 2000 বইমেলাতে এসছে এবং বইটি মোটামুটি ভালো সাড়া পেয়েছে, যদিও বইমেলার শেষ প্রান্তের দিকে বইটি এসেছিল। এবং এই বই নিয়ে অবশ্যই আমাদের আজকের গেস্ট রাজীব ভাইয়ের সাথে আমরা আলোচনা করবো যে বইয়ের মধ্যে আসলে কি মেসেজ ছিল বা কি থিঙ্কিং থেকে বইটি করা হয়েছে, সেই বইটি নিয়ে আমি রাজীব সাহেবের সাথে পরে আসবো। আমি আলোচনায় আসি এর মধ্যে স্মৃতি ও ইতিকথা, যেটি আমার লেখা বই। এই বইটি আমার 2025 সালে সোনামণি পাবলিকেশনে গিয়েছিল এবং বইটি যথেষ্ট রেসপন্স পেয়েছে। এবং স্মৃতি ও ইতিকথা বইটি মূলত আমার যারা পাঠক হৃদয় আছে, সেই পাঠক হৃদয়ে বইটি আমার লেখাগুলো পৌঁছাতে পেরেছে। তো আমি একজন কবি হিসেবে বা লেখক সাহিত্যিক হিসেবে আমি এখানে সবচেয়ে বড় প্রাউডের জায়গা, মানে আমি যত বড় কর্পোরেট লেডি হই বা উদ্যোক্তা হই, আমার সবচেয়ে ভালো লাগার বিষয়টি হচ্ছে আমার রাইটিং এর জায়গাটা, যেখানে একান্ত আমার পৃথিবীতে আমি নিজেকে খুঁজে পাই এবং নিজেকে প্রেস করতে পারি এবং তুলে ধরতে পারি আমাদের দেশের নেগেটিভ জিনিসগুলোকে পজিটিভিটিতে ফিরিয়ে আনার একটা প্রয়াস আমার মূলত লেখালেখি এই কারণে। তো স্মৃতি ও ইতিকথা বইটি মূলত কিছু কিছু আমার কর্পোরেট ম্যানার স্মৃতি থাকে, কিছু পার্সোনাল স্মৃতি থাকে। এবং ইতিকথা মানে যে সবসময় ইতিকথা না, আমরা একটা মেসেজ দিব, ওই মেসেজের উপরে খুব বেশি কারেকশন করার কিছু না। আমি এই থিঙ্কিং এ ইতিকথা বলেছি। তো এখানে আমি দুই একটা হেডিং বলি আমার বইটি নিয়ে, যেটা হচ্ছে এই দুনিয়ায় একটা আজব কারখানা। মানে আমাদের দুনিয়াটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা আজব কারখানার মতো দেখতে পাচ্ছি। তো এরকম ছোট ছোট অসংখ্য মেসেজ নিয়ে আমার এই বইটি রচিত। যেমন আরো কিছু দু একটা হেডিং বলি আমি। মিথ্যের শহরেতে রয়েছি আমরা সবাই, আমরা কিন্তু কোনো না কোনো ভাবে একটা মিথ্যের ঘোর প্যাচের মধ্যে চলছে। তো মিথ্যের শহরেতে আমরা সবাই বসবাস করছি। এরকম অনেক থিঙ্কিং নিয়ে, যেমন ওই দুটি চোখ, যেটা হয়তো বা ভালো লাগার কোনো মানুষকে ডেডিকেশন করে লেখা। জীবনের প্রতিটি মুহূর্তেই গল্প থাকে। আমরা মানুষ, আমাদের প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু একটা ইতিহাসের মতো, প্রত্যেকটা জীবনে গল্প থাকে। তো এরকম আমি তেমন করে, যেমন আমরা একটা প্রফেশনে এঙ্গেজ থাকি, কিন্তু আমাদের উচিত যারা আমরা ভার্সেটাইল ক্যারেক্টারে, যাদের অসংখ্য ট্যালেন্টেড রুখে আছে, তারা কিন্তু একটা অর্গানাইজেশন বা একটা প্রফেশনে লক থাকাটা দেশের জন্য বা তার জন্য ক্ষতিকর। আমাদের যদি বিভিন্ন ক্রিয়েটিভ চিন্তা থাকে বা অ্যাক্টিভিটিস থাকে, আমরা সেগুলো সেভাবে মেনটেন করার চেষ্টা করব। আমরা একের অধিক কাজের ফোকাসে থাকবো। তো যাই হোক, আমি বই নিয়ে অনেক কথা বললাম। আমরা বই নিয়ে এবার আসি রাজীব সাহেবের কাছে। রাজীব সাহেব, আপনার বইটি মূলত কি মেসেজ নিয়ে তৈরি, এই মেসেজটি যদি দর্শকের সাথে শেয়ার করেন। আসলে আমার বইটা মেসেজ বলতে ওরকম একটাই নেই, কিন্তু এটা একটা জার্নি হিসাবে বলতে পারবো। একটা মানুষের যে জীবনের পথে যে বাধাগুলো থাকে বা যে অনুভূতিগুলা, অভিজ্ঞতাগুলো থাকে, যেগুলো বেরিয়ে আসে, ওগুলো নিয়েই আর কি বেশিরভাগ। কিন্তু দেখা যায় নতুন প্রজন্মের জন্য যে অভিজ্ঞতাগুলো আছে বা যে অনুভূতিগুলো আছে, এগুলো দেখা যায় অত একটা প্রকাশ পায় না বা এরকম ভাবে লেখা হয় না যেটা হলো মিলতে পারবে সবার সাথে, সবার মনের সাথে মিলতে পারবে। তো ওইভাবে ওই উদ্দেশ্য নিয়েই আর কি আমার বইটা লেখা। থ্যাংক ইউ সো মাচ রাজীব। আমরা আরো আলোচনা করব। এই মুহূর্তে আলোচনা একটু মূল বিষয় আসে। আলোচনা যে আমরা যারা নতুন জেনারেশন, যারা আমরা আমাদের সুন্দর মেসেজ দিয়ে বাংলাদেশের নেগেটিভ অবস্থানকে আমরা পজিটিভিতে ফিরিয়ে আনতে চাচ্ছি। আমরা আমাদের মূল কথা হচ্ছে আমাদের মানবতার জায়গায় ফিরতে হবে। আমরা কর্পোরেট জায়গাতে কর্পোরেট ম্যানার মেনে চলছি, বিজনেসের জায়গাতে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছি এবং জীবন যান্ত্রিকতায় আমরা খুব কমপ্লিকেটেডের মধ্যে পড়ে যাচ্ছি। যখন আমরা আমাদের জীবনকে সুস্থভাবে পরিচালিত করতে আমরা বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছি। তো যেহেতু আজকে আমরা বই নিয়ে কথা বলছি, তো বই নিয়ে একটু ছোট্ট আমাদের ইনফরমেশন দর্শকদের কাছে শেয়ার করতে হয়, সেটি যে আমরা যদি নতুন যারা রাইটার, তাদেরকে কিন্তু আমাদের ইন্সপাইরেশন করার মোটিভেশন বাংলাদেশের জনগণের থাকতে হবে। এই যে মানুষকে ইন্সপাইরেশন করার এই মোটিভেশনটা বাংলাদেশের মানুষের মধ্যে খুবই কম। আপনি একটা বই আপনার অচেনা পাঠক গ্রহণ করছে সুন্দরভাবে, কিন্তু আপনার পরিজন বা আপনার কোনো কলিগসও ধরতে পারেন যে তারা আপনার কাছে বই গিফট চাচ্ছে। মেলাটা তো গিফটের জায়গা না।
মেলাতে তো সেলিং জায়গা এবং একটা হচ্ছে থাকে, ক্যালকুলেশন ব্যাপার থাকে। তো আমাদের এই মনোভাব কেন? আমরা প্রত্যেকেই মনোভাব করতে চাই আমাদের ঘরে একটা লাইব্রেরি থাকুক এবং এত সুন্দর সুন্দর বইগুলো নিয়ে, যেটা দুটি কাভারই অসম্ভব সুন্দর। তো এই সুন্দর বইগুলো নিয়ে যদি আমরা আমাদের বাসায় একটা লাইব্রেরি করি, আমরা যদি ফ্লাওয়ার বাসায় একটা বাগানের মতো তৈরি করি, তো আমাদের মন কিন্তু অটোমেটিক্যালি ভালো থাকে। বই পড়ার অভ্যাস আমাদের দেশে খুবই কম। তো এই অভ্যাসটা আমাদের একটা দুইটা করে লাইন করে বই না পড়ি, বাট আমরা ভালো ভালো কিছু বই কালেকশন করে রাখি, যে এই বইয়ের রাইটার কি লিখেছে, আমাদের দেশে কি মেসেজ দিতে যাচ্ছে, আমাদেরকে যারা আমরা যে কবিগুলোর বই পড়ে বড় হয়েছি, আমরা কি সম্ভাবনা সেরকম কবি আমরা আরো পাচ্ছি আমাদের দেশে। তো এই পজিটিভিটি থিঙ্কিং আমাদের থাকতে হবে। একটা বই 150, 200, 100, 500, 1000 এর বেশি তো নয়। তো আমরা যদি রাস্তাঘাটের হিসাব করি, আমরা একটা রেস্টুরেন্টে বসলে আমাদের 2-4 হাজার টাকা, 5,000 টাকা, 1,000 টাকা চলে যায়। তো আমরা বই কেনার জায়গায় কিপটামো কেন করি? আমাদের বাংলাদেশে এই অবস্থানটা ফিরে আসতে হবে। দর্শকদের কাছে আমি এটাই শেয়ার করব যে একটা বই হোক আমাদের প্রতিটি ঘরে, লাইব্রেরি, একটা ফ্লাওয়ার থাকুক আমাদের প্রতিটি ঘরে, জীবন্ত গাছ থাকুক আমাদের প্রতিটি ঘরে, এবং বই হচ্ছে পবিত্রতার প্রতীক। তো বই আমরা সবাই পারচেজ করব এবং এটা গিফট আকারে তো আমরা সৌজন্য কবি অনেককেই দিতে পারবো। এই হচ্ছে। আর প্রথমত আমি আমার বইটির আরেকবার মেসেজ বলি যে আমার স্মৃতি ঐতি কথা বইটি যে প্রকাশক, সোনামণি প্রকাশক, উনি নিজেই বলেছেন যে এই বইটি যে পড়বে সে অর্থাৎ ভুল লাইনে চলবে না, সে একটা সুন্দর লাইফে আসতে পারবে এবং একজন আদর্শ মেয়ে কিভাবে লাইফ লিড করতে পারে সে বইটি আমরা, এই বইটি পড়লে আমরা বিভিন্ন প্রতারণার হাত থেকে বাঁচবো, বিভিন্ন ট্র্যাপের কৌশলগুলো জেনে যাব যে আমরা কিভাবে ফাঁদে পড়ছি। তো জীবন জার্নির আমরা বিভিন্ন অধ্যায় আমরা আলোচনা করব বিভিন্ন টক শোতে। আজকে আমাদের এই পর্যন্ত। আমি আসবো রাজেশ সাহেবের কাছে আর একবার, তিনি সামনে কি বই নিয়ে আসছেন এবং বই নিয়ে কি সাজেশন দিচ্ছেন, যে আমাদের দেশের মানুষের যে একটা ইন্সপায়ারেশন কম, এটা আসলে আমাদের ইন্সপায়ারেশনে আসলে আমরা আরো কতটা সমৃদ্ধির পথে যাব। রাজীব একটু যদি বলেন যে সামনে আপনার বই লেখাটাও একটা ধরনের আর্টের মতো, একটা ধরনের মানে মিউজিক হোক বা আপনাদের ফিল্ম মেকিং হোক, এরকম ধরনেরই একটা আর্ট। তো এটারও দেখা যায় বাংলাদেশের আমাদের আর্টের বা কালচারের দেখা যায় ওই প্রকারের সম্মানটা আমরা দিতে পারি না। হয়তো বা অনেক জায়গায় সম্মানটা দিয়ে থাকি, কিন্তু একটা মানুষের চলার জন্য যে সাপোর্টটা লাগে ওইটা হয়তো আমরা প্রকাশ করতে পারি না। তো এটাই আমাদের করা উচিত। হয়তো নতুন জেনারেশনে যতটুকু আমরা দেখেছি যে যেই কয়জনই মানে পড়া বা বই টই পড়ে থাকেন, তারা অবশ্যই চেষ্টা করেন যে তাদের বন্ধু বান্ধব হোক বা যে কোনো নতুন রাইটার হোক, তারা চেষ্টা করেন তাদেরকে সাপোর্ট করার জন্য, তাদের যে আর্ট আছে এগুলা অবশ্যই পারচেজ প্রাইসে কেনার জন্য, আর হলো ওইভাবে মানে গিফট না চাওয়ার জন্য। কিন্তু এখন দেখা যায় এটা বেসিক্যালি মানুষের মেন্টালিটির উপর নির্ভর করে। যাদের ইচ্ছা থাকে বইটা আসলে পড়ার, তাদের হয়তো বা অত একটা বাধা থাকে না কেনার জন্য বা নিজের বাসায় রাখার জন্য। কিন্তু যারা হয়তো বা এমনি একটা ডেকোরেশন হিসাবেই রাখতে চায় বা দেখা যায় শুধু ফ্রি বলেই নিতে চায়, তারাই হয়তো বা একটু ফ্রিতেই নিয়ে থাকার জন্য একটা আবদার করে একটা মানুষ। থ্যাংক ইউ সো মাচ রাজিত, আজকে আমাদের শোতে আপনি আসার জন্য এবং আপনার বইটির জন্য অবশ্যই শুভকামনা জানাচ্ছি। যারা টিয়ার্স অফ এ ম্যানেজ বইটি সংগ্রহ করতে পারেন এবং স্মৃতি ও ঐতিকথা দুটি বই সংগ্রহ করতে পারেন। বইটিতে অসংখ্য সুন্দর মেসেজ রয়েছে। একটি বই হোক আপনার লাইব্রেরি, একটি বই হোক আপনার মানসিক সমৃদ্ধির পথ, একটি বই হোক আমাদের দেশের সমৃদ্ধির লক্ষ্যস্থিত পথ। বইকে গিফট হিসেবে নয়, বইকে ইন্সপায়ারেশন, বইকে জ্ঞানের সমৃদ্ধি, বইকে মনের স্বাস্থ্য হিসেবে বইকে আমরা সংগ্রহ করে রাখবো। হ্যাঁ রাজীব ভাই, আজকে শোতে আপনাকে ইনভাইট করেছি, আপনি টাইমে পৌঁছেছেন, খুব অ্যাক্টিভ আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আজকে শোতে আসার জন্য এবং টিয়ার্স অফ এ ম্যানেজ বইটির জন্য শুভকামনা এবং আরো বেশি বেশি বই চাই আপনার কাছে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।